is the center of the circle at the right. XO is perpendicular to YO. এই যে XO এটা YO এর উপর পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি বোঝাচ্ছে। and the area of triangle XOY is 32. এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে 32. what is the সার্কেলের এরিয়াটা কত? তো সার্কেলের এরিয়া মানে হচ্ছে কি পাই আর স্কয়ার, তাই না? পাই আর স্কয়ার। তো এখানে আর কোনটা? আর কোনটা? আর হচ্ছে এই যে এক্সও অথবা মানে ওয়াইও যে কোনোটা, তাই না? এটাও আর এটাও আর। তো এটা পাওয়া যাবে কিভাবে? এখানে যে 32 এরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে যে এটাকে বেজ, এটাকে হাইট দিলে বেজ ইন্টু হাইট বাই 2। এখন একটা সার্কেলের ক্ষেত্রে এই যে এটা ও ওয়াই যত ও এক্সও তত, মানে এই ত্রিভুজের বেজ এবং হাইট দুইটাই একই, সেম, তাই না? অর্থাৎ এটা আর যদি আমি ধরে নেই তাহলে এটা আর এটাও আর। তাহলে আমি জানি যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হাফ ইন্টু আর স্কোয়ার যেটা সেটা হচ্ছে 32, তাই না? বিষয়টা হাফ ইন্টু আর স্কোয়ার 32 এরিয়াটা, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার ইকুয়াল টু 64। আর কত? 8। আর যদি 8 হয় তাহলে এখন এরিয়া কত? কত? পাই আর স্কোয়ার মানে পাই 60, মানে 64 পাই। তো পাই 8 স্কোয়ার ইকুয়াল টু 64 পাই। অ্যান্সার ইজ সি। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন। রেফারিং টু দ্য ফিগার বিলো বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখেন বিএসি উপরের দিকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি বলা হচ্ছে, এটা 90 ডিগ্রি। ওকে, অ্যান্ড ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। এই যে ডি এটা মিড পয়েন্ট, তার মানে এখানে যতটুকু এখানেও অতটুকু মিড পয়েন্ট। ইফ বিসি ইকুয়াল টু 10, বিসি মানে পুরোটা, আচ্ছা এই পুরোটা বিসি পুরোটা 10, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডি? এডি মানে এই বাহুটা কত, এটা জানতে চাওয়া হচ্ছে। এটা কত? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে এটা তো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। আচ্ছা, যখন এটা 90 ডিগ্রি, আমরা জানি যে অর্ধ কি জানি অর্ধবৃত্ত এক সমকোণ, তাই না? জানি কিনা? অর্ধবৃত্ত এক সমকোণ জানি কিনা? হ্যাঁ, মানে ইয়ার কি এই কি বলে এক সমকোণ। এখন খেয়াল করেন, যেহেতু এটা 90 ডিগ্রি, আমি কল্পনা করি যে এইটা তাহলে ব্যাস ব্যাস, তাহলে এখানে একটা বৃত্ত কল্পনা করা যায় না? এভাবে করে কল্পনা যায়? অসুবিধা আছে এতে? এটা কল্পনা করা যাচ্ছে কিনা বলেন? মানে আমরা কল্পনা করবো আর কি। তাহলে বিষয়টা কেন কল্পনা করবো একটু দেখেন। বিকজ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তা আমি 90 ডিগ্রি যেহেতু এখানে আছে, তাহলে এটাকে ব্যাস চিন্তা করে আমি একটা অর্ধবৃত্ত কল্পনা করি। তাতে করে কি পাচ্ছি একটু খেয়াল করেন। বলা আছে যে এটা আর এটা সমান, তো এটার এটা সমান মানে কি? তাহলে ডি সেন্টার হয়ে যায় না? এই যে ডি সেন্টার, তাহলে এটার এটা তো সমান হবে, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। ঠিক আছে? ঠিক আছে বলেন, দুইটাই ব্যাসার্ধ। এখন যেহেতু এটা বৃত্ত, তাহলে কিন্তু এই যে এডি যেটা, এটাও কিন্তু ব্যাসার্ধ, তাহলে এটাও কিন্তু তাদের সমান হয়ে যাচ্ছে। এডিও কিন্তু ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিনা বলেন? কারণ ডি তখন সেন্টার, ডি সেন্টার মানে সিম্পলি আমি একটা এইভাবে করে অর্ধবৃত্ত যদি হতো, তো সো এখানে এটা মধ্য ইয়েটা এই সেন্টার, এই সেন্টার, আর আমি যদি একটা ত্রিভুজ এখানে ড্র করতাম, এই ত্রিভুজ অবশ্যই অর্ধবৃত্ত ইয়ে হতো, এক সমকোণ হতো, এই এক সমকোণ হতো। তাহলে এখন এই জায়গায় এই ত্রিভুজে আমাদের এই অংশটুকু যত ওই বৃত্তি এতে বৃত্তে, এটাও তত, এবং আমি যদি এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত টানি, সেটাও কিন্তু ব্যাসার্ধই হবে, অর্থাৎ সেটাও সমান হবে। সমান হবে কিনা? তার মানে এখানে প্রত্যেকটাই সমান। প্রত্যেকটা যদি সমান হয়ে থাকে এবং বিসি দেওয়া আছে 10, বিসি পুরোটা আর কি, এই পুরোটা 10, তাহলে অর্ধেকটা কত, মানে ব্যাসার্ধটা কত তাহলে? 5। তো জানতে চাচ্ছে যে এডি কত, তো এডি কত হবে? 5ই হবে, কারণ এডিটাও ওই বৃত্তের একটা ব্যাসার্ধ, ওই অর্ধবৃত্ত বলি বা বৃত্ত বলি যেটা বলি। ঠিক আছে? তাহলে সিম্পলি এটা 5 হবে অ্যান্সার। কোনো কনফিউশন বলেন? এখানে এই কাহিনীতে আন্দাজ করে নিতে হবে যে আমি এখানে সলিউশন দিয়েছি বিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু সিডি। এই বিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু সিডি কেন? বিকজ এটা সমকোণ, এটা সমকোণ হলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ আমি চিন্তা করতে পারি। তার মানে এটা অর্ধবৃত্ত, এটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন যেহেতু এটা বৃত্তের মধ্যে এই বা, তাহলে এটা ডি যেহেতু মধ্যবিন্দু কোশ্চেনে বলা আছে আর কি, তো মধ্যবিন্দু হলে এইখানে যত আছে এই ডিসি, এখানে এই এই জায়গাটাও তত, মানে বিডি।
এবং এটাও তো কিন্তু সেই ত্রিভুজ সেই বৃত্তেরই ব্যাসার্ধ, অর্থাৎ এডিও ততই আছে। তাহলে বিসি যেহেতু 10 দেওয়া আছে, তাহলে অর্ধেক হবে 5, আর এডিটা সেটাই। বিসি মানে এখানে ব্যাস, ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5। সিম্পল। বলেন। অনেক সময় এই ভিজুয়ালাইজেশনগুলো দরকার হয়। এটা কোথায় আসছিল? স্ট্যান্ডার্ড ব্যাংকে এসছে এবং আইবিএতে এসছে। এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অনেক কোশ্চেন কমপ্লিট করা যায়। হ্যাঁ, মানে পিকচারটা আপনাকে কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু আপনাকে আন্দাজ করে নিতে হবে যে এরকম একটা পিকচার এখানে আছে, এভাবে আর কি চিন্তাটা আনতে হবে। পরের কোশ্চেন 3.5, এটা আইবিএম বিএও, এটা তো এটাও এমবিএতে আশা করছেন। দেখেন ইন দ্য ফিগার এডি ইকুয়াল টু ডিবি, এডি কোথায়? এটা ইকুয়াল টু ডিবি, এটা ইকুয়াল টু সিডি, এটা। এখন দেখেন যখনই এই তিনটা বাহু সমান, তখন আমি কি চিন্তা করব? এই তিনোটাকে রেডিয়াস চিন্তা করতে পারি কিনা? মানে কি, তাহলে ঠিক আগেরটার মতন এখানে একটা অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তের মধ্যে তাহলে এইটা রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, কি ঠিক আছে? যেহেতু অর্ধবৃত্ত এবং এটা রেডিয়াস, তাহলে এই কোণটা কত? এই কোণটা তাহলে কত এখন? 90 ডিগ্রি। এটা কোশ্চেনে বলা নাই, কিন্তু আমি জানি এটা 90 ডিগ্রি হবেই, কারণ এই বাহু এই বাহু এই বাহু সমান হওয়া মানে আপনি একটা বৃত্ত কল্পনা করেন, তাহলে বৃত্ত কল্পনা করলে এরা রেডিয়াস হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা এটা ব্যাস হচ্ছে সিবিটা, তার মানে এটা 90 ডিগ্রি হতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই কারণে। তাহলে এটা 90 ডিগ্রি, কিন্তু আমাদের চাচ্ছি কি এ বিডি 25 ডিগ্রি, এসিডি কত? এ বিডি মানে এখানে 25 ডিগ্রি আছে, তাহলে এসিডি কত হবে? বলেন, কত হওয়া উচিত? 65, কারণ এখানে 90 হয়ে গেলে আর বাকি দুইটা মিলে 90 হবে। তাহলে এখানে 90 থেকে 25 মাইনাস করলে 65 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, সিম্পল। এটাও সেই একই কাহিনী, ওই যে এটা যে একটা অর্ধবৃত্তের মধ্যে আছে বা বৃত্তের মধ্যে আছে, সেই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতে হবে। নেক্সট ওয়ান, দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক ইজ 21 সেন্টিমিটার লং, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফেস অফ দ্য ক্লক described by the minute hand between 10:10 and 10:30 am? এরিয়া অন দ্য ফেস অফ দ্য ক্লক। আচ্ছা, মানে একটা ক্লকে, দেখেন সুন্দর কোশ্চেন। একটা ক্লক, এটার মিনিট হ্যান্ড দেওয়া আছে 21 সেন্টিমিটার লং। মিনিট হ্যান্ড, ক্লকের মধ্যে মিনিট হ্যান্ড থাকে এবং আওয়ার হ্যান্ড থাকে এবং সেকেন্ড হ্যান্ডও থাকে। তো আমরা সাধারণত মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড নিয়ে কাজগুলো কোশ্চেনগুলো হয়ে থাকে। তো লেটস সে এটা মিনিট হ্যান্ড, আমি আওয়ার হ্যান্ড আর টানতেছি না, শুধু মিনিট হ্যান্ডটাই টানছি, এইটা মিনিট হ্যান্ড। হ্যাঁ, তো এই মিনিট হ্যান্ডটা বলছে 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত যে এরিয়াটুকু কাভার করবে, সেটার এরিয়াটা কত? যতটুকু ডিস্টেন্স কাভার করবে সেটার এরিয়াটা কত? তো 10টা 10-এ কোন দিকে থাকবে মিনিট হ্যান্ডটা? তাহলে আমি 10টা 10-এর দিকে নেই, আনুমানিক 10টা 10-এ কোন দিকে থাকবে? মানে 10টার হিসাবে দরকার নেই, কারণ এখানেও 10টা এখানেও 10টা, তাহলে 10 মিনিট আর 30 মিনিট আর কি। 10 মিনিটে আনুমানিক এখানে থাকবে, তাই না? আর 30 মিনিটে এখানে থাকবে, এই না মিনিট হ্যান্ডটা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসবে, এই আসতে গিয়ে যে এরিয়াটা, সেটা জানতে চাওয়া হয়েছে কত। বুঝতে পারছেন? এই যে এরিয়াটা কত আর কি সে কাভার করবে, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা কি আসলে, এই যে এরিয়াটা, এটা একটা বৃত্তের সাথে কল্পনা করলে কি সেটা আসলে, মানে এই এরিয়াটা কি হবে? সেক্টর, আমরা করে আসছিলাম না সেক্টর? এই কেন্দ্র থেকে নিয়ে কোনো একটা অংশ বৃত্তে কাট করে নিলে এটা সেক্টর। তাহলে আসলে এখানে জানতে চাচ্ছে যে এরিয়া অফ সেক্টরটা কত। 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত মিনিট হ্যান্ড যেটুকু ডিস্টেন্স কাভার করতেছে, এটা একটা সেক্টর হচ্ছে এই বৃত্তের জন্য। তাহলে এই সেক্টরের এরিয়াটা কত? তো সেক্টর এরিয়ার রুল কি ছিল? এরিয়া অফ সেক্টর কি ছিল? θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। যখন এরিয়া বের করব তখন পাই আর স্কোয়ার গুণ হবে। আবার যখন লেংথ অফ আর বের করব তখন θ/360 ইন্টু 2 পাই আর হবে। এই ঠিক আছে। তো এখন আসি এখানে থিতা কত। থিতা হচ্ছে যে এই 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত যত ডিগ্রি সে যাবে, সেটা তত অ্যাঙ্গেল। এখন এটা অবশ্য ক্লকের কোশ্চেন এখানে চলে আসছে। ক্লকের মানে এলাবোরেট আলোচনা থাকে আর কি, কিন্তু ওটা ছাড়া তো এখানে বোঝা কষ্ট হয়ে যাবে। ক্লকের কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বের না করলে কেমনে হবে? তো 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত কত সময়? 20 মিনিট। এখন 20 মিনিটে মিনিট হ্যান্ড কত ডিগ্রি যাবে, সেটা হচ্ছে গল্প, প্রথম কাজ। 20 মিনিটে মিনিট হ্যান্ডটা কত ডিগ্রি যাবে? আচ্ছা, প্রতি মিনিটে মিনিট হ্যান্ড 6 ডিগ্রি যায়।
প্রতি মিনিটে মিনিট হ্যান্ড 6 ডিগ্রি যায়, এগুলো আমরা ক্লকে আলোচনা করব। প্রতি মিনিটে মিনিট হ্যান্ড 6 ডিগ্রি যায়, তাহলে 20 মিনিটে কত যাবে? 120 ডিগ্রি। তার মানে এই 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত আসলে 120 ডিগ্রি, এটা এমনিতেও বোঝা যায়, কারণ এখানে যে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, তাহলে 2 থেকে 6 কয় ঘন্টা? 4 ঘন্টা, মানে ঘন্টার হিসাব করলে 2 থেকে 6 4 ঘন্টা, প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে থাকে, প্রতি ঘন্টার মধ্যে পার্থক্য 30 ডিগ্রি থাকে, কারণ এটা মোট 360 ডিগ্রি, 12 ঘন্টা থাকে, তাহলে 12 দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টায় 30 ডিগ্রি গ্যাপ থাকে। তো 2 ঘন্টা, 2 থেকে 6 4 ঘন্টার হিসাব, 4 ঘন্টায় 3 4 12, 120 ডিগ্রি। তো সেভাবেও করা যায়। আর মিনিট দিয়ে চিন্তা করলে প্রতি মিনিটে এই মিনিট হ্যান্ড 6 ডিগ্রি যায়, ঠিক আছে? তাহলে 6 ডিগ্রি, আর এখানে 20 মিনিট, 10টা 10 থেকে 10টা 30, তাহলে 6 × 2 = 120 ডিগ্রি। তার মানে এটা 120 ডিগ্রি, তাহলে থিতা হচ্ছে 120 ডিগ্রি, আর বাকিগুলো আমার দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? 120/360 ইন্টু পাই, পাই আমরা লিখবো 22/7 লিখি, ইন্টু আর স্কোয়ার। আর কত? আর কত? এই মিনিট হ্যান্ড যেটা, সেটাই, যেটা মিনিট হ্যান্ডের লেন্থ যেটা, সেটাই তো আমার রেডিয়াস, এখানে রেডিয়াস হিসেবে কাজ করবে নাকি? এই যে এটাই, আর এটাই মিনিট হ্যান্ড, অর্থাৎ কত? 21। এখন এটা আমাদের বের করতে হবে আর কি। তো 120 এখানে 3 বার, 3 আর 7 21, ক্যান্সেল হয়ে গেল। ও পাই, হ্যাঁ 21 স্কোয়ার, রাইট, আরেকটা 21 লাগবে, পাই আর স্কোয়ার। তো তাহলে 22 × 21 আর কি, 22 × 21 কত হবে? মানে 21-এর স্কোয়ার হচ্ছে 441, আরও একবার 21, 21-এর স্কোয়ার 21 বার নিলে 441, আরও একবার 21 যোগ করতে হবে, কারণ 22 বার, তো কত হয়? 462, ঠিক আছে। Next one, if the radius of a circle is 6 centimeter and a circular segment subtends an angle 30 degree at the center, then the length of the arc is what? তো সুন্দর কোশ্চেন, একটু আগেই বলছি যে লেংথের সময়, আর্কের লেংথের জন্য ফর্মুলা কি? ওই θ/360 এখানেও আসবে, কারণ কত ডিগ্রিতে কাট করে সেটা দরকার। আর যেহেতু লেংথ জানতে চাচ্ছে, তখন লেংথের যে ফর্মুলা কি? 2πr। তাহলে এটা হচ্ছে যে লেংথ অফ আর্কের ফর্মুলা, ঠিক আছে? তা এখন এখানে কোনটা কত? সব তো দেওয়া আছে, থিটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। সো 30/360 ইন্টু 2 ইন্টু পাই। দেখেন পাই অ্যান্সার অপশনের দিকে তাকাবেন সবসময়, অ্যান্সার অপশনে পাই হিসেবেই আছে, তার মানে পাইয়ের ভ্যালু বসাবো না আর কি, মানে পাই হিসেবেই থাকবে 2π। আর কত? এই যে 6, সিম্পল। তাহলে 30 এখানে কবার যাবে? 12 বার না? 12, এই 6 দিয়ে এটা ক্যান্সেল করলে 2, 2 আর 2 ক্যান্সেল, তাহলে কি থাকে? শুধু পাই থাকে। সো অ্যান্সার ইজ সি। Next 308. What is the radius of the circle that circumscribes the triangle, measure of whose sides is 9, 40, 41? আচ্ছা, একটা সার্কেল দ্যাট সার্কামস্ক্রাইবস ট্রায়াঙ্গেল, মানে সার্কামস্ক্রাইব ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেলটা কি ভিতরে না বাইরে বলেন তো? কি বোঝায়? ভিতরে। কারণ এই যে ট্রায়াঙ্গেলটা সার্কামস্ক্রাইব মানে সার্কামফারেন্সের মধ্যে, তার মানে এটা হচ্ছে এই সার্কেল, এটার সার্কামফারেন্সের মধ্যে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেলটার সাইডের রেশিও দেওয়া আছে, মেজার অফ হুজ সাইডস আর 9, 40, 41। এখন ট্রায়াঙ্গেলটা আপনি ড্র করেন বা কল্পনা করেন, যেটাই করেন, তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে 9, 40, 41 আসলে কি? একটা ত্রিভুজের 3টা বাহু 9, 40, 41 হওয়া মানে আসলে কি? এরা সমকোণী ত্রিভুজ। কেন? এটা একটা ট্রিপলেট, হ্যাঁ। 9, 40, 41 কেন? এটা আমরা কিন্তু, আমি ট্রিপলেটের ওখানে ব্যাখ্যা করে আসছি, আপনারা সেটা দেখে নেন। কিন্তু এটা অবজার্ভ করতে হবে, আদারওয়াইজ কষ্ট হয়ে যাবে এই কোশ্চেন সলভ করা। সো 9, 40, 41 একটা সমকোণী ত্রিভুজ হওয়া মানে, এখন তাহলে আমাকে চিন্তা করতে হবে যে বৃত্তের মধ্যে তাহলে এই সমকোণী ত্রিভুজটা কিভাবে হবে, সার্কামস্ক্রাইবটা কিভাবে হবে? কিভাবে? অর্ধবৃত্ত, কারণ কি 90 ডিগ্রি যেহেতু আছে, তার মানে অর্ধবৃত্তের মধ্যে হবে এইভাবে, লেটস এটা, তাহলে এখানে হবে ত্রিভুজটা এইভাবে করে, বুঝছেন? এটাকে সার্কামস্ক্রাইব বলে। আপনি মনে করেন ভিতরে একটা ত্রিভুজ আঁকতে পারেন 9, 40, 41,
কিন্তু এটা বলে না, এটা সার্কামস্ক্রাইব হয় না। হ্যাঁ, মানে ভিতরে থাকলেই সার্কামস্ক্রাইব হয় না। সার্কামস্ক্রাইব হওয়া মানে হচ্ছে যে সার্কামফারেন্সের মধ্যে টাচ করতে হবে প্রত্যেকটা বিন্দু। তাহলে এখানে যেহেতু 940 41 আমি বুঝছি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত হবে। বুঝতে পারছেন? কোনো উপায় নাই অন্য কোনোভাবে হওয়ার। তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ এই মানে আর কি। এখন তাহলে জানতে চাওয়া হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস কত, বলেন তো কত হচ্ছে? হ্যাঁ, রাইট, কারণ এখানে যে সাইডে আপনি 9 আর 40 নেন অসুবিধা নাই, লেটস আমি এটা 9 নিলাম, এটা 40 নিলাম, বাট 41 অবশ্যই কি হবে, অতিভুজ হবে এই ইয়ার জন্য, এই ত্রিভুজের জন্য। তো ত্রিভুজের জন্য যেটা অতিভুজ সেটা এই বৃত্তের জন্য কি ব্যাস, ডায়ামিটার। তাহলে ব্যাসার্ধ কত? 41 এর হাফ অর্থাৎ 20.5। তো এইটা অবজার্ভ করতে পারলে কাহিনীটা একদম সিম্পল, কিন্তু আদারওয়াইজ এটা অনেক লেংদি হবে, দেখা যাবে অনেক ইকুয়েশন টিকুয়েশন বানানো লাগতে পারে। নেক্সট ওয়ান, a right angle triangle whose perpendicular sides measure 1.8 centimeter and 2.4 centimeter is inscribed in a circle. আচ্ছা, what is the circumference of the circle? ওকে, তাহলে আগের কনসেপ্টটা না কিছুটা খেয়াল করেন। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর হচ্ছে ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, মানে সার্কেলের ভিতরে ইনস্ক্রাইবড আছে, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার মানেটা কি, নিশ্চয়ই অর্ধবৃত্তস্থের মধ্যে হতে হবে, হবে কি না? এই তাহলে অর্ধবৃত্তস্থের মধ্যে হতে হবে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সে বলা আছে। তাহলে এই হচ্ছে লেটস সে এটা আমার ট্রায়াঙ্গেলটা। এখন একটা সাইড কত, 1.8, আচ্ছা হুজ পারপেন্ডিকুলার সাইডগুলো দেওয়া আছে, হ্যাঁ, তার মানে পারপেন্ডিকুলার সাইড মানে ওই দুইটা বাহু, অতিভুজ না, অতিভুজ না। তো এটা 1.8 লেটস সে, আর এটা হচ্ছে 2.4। তাহলে জানতে চাচ্ছে সারকামফারেন্স কত। তো সারকামফারেন্সের আগে আমার তাহলে রেডিয়াস দরকার, যেটা আমরা একটু আগে বের করেছি। তো রেডিয়াসটা কত, কিভাবে বের করবো এখানে বলেন তো? পিথাগোরাস তো ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে করব, কম্পেয়ার করব, মনে আছে না কিভাবে ট্রিপলেট কম্পেয়ার করব? 1.8 মানে আপনি 1.8 আর 2.4 এর রেশিওটা নেন, কত হয়? 3 আর 4 না, 6 এর 3 গুণ, 6 এর 4 গুণ না, দেখতে পাচ্ছেন? মানে 3 6 18 আর 4 6 24, তাহলে 5 6 30, মানে 3 হবে এটা। ক্লিয়ার নাকি, কোনো কনফিউশন? হ্যাঁ, 3 এর 6, 3 এর 6 গুণ, 6 গুণ মানে পয়েন্ট আর কি, তো পয়েন্ট ইগনোর করার অসুবিধা নাই। তো 3 এর 6 গুণ, এটা 4 এর 6 গুণ, তাহলে এটা 5 এর 6 গুণ, তো 5 এর 6 গুণ মানে 30। তো যেহেতু ডেসিমাল আছে এই জন্য 3 হবে। তার মানে এই পুরাটা হচ্ছে 3, কিন্তু আমার সারকামফারেন্স বের করতে হবে, তার মানে রেডিয়াস দরকার। রেডিয়াস কত তাহলে? 1.5, 1.5। তাহলে এরিয়া কত? না এরিয়া না, তো কিছু সারকামফারেন্স এসে, তার মানে 2 পাই আর, তাহলে 2 × পাই আর মানে কত, 1.5। অথবা সরাসরি আমরা আসলে যখন সারকামফারেন্স তখন এটাও খেয়াল করতে পারি, সবসময় যে 2 পাই আর দিয়ে করতে হবে নট নেসেসারি, এটা আসলে পাই ডি, এটা তো জানি নাকি, কারণ এই 2 আর হচ্ছে যে আসলে ডি, ডি মানে ডায়ামিটার। ঠিক আছে, তো আসলে আমাদের দেশে আমরা কিন্তু 2 পাই আর পরে অভ্যস্ত আর কি, এই জন্য এটা চলে আসে মাথায়। বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ওরা কিন্তু পাই ডি দিয়েই এই সারকামফারেন্স বের করে, মানে ওরা পাই ডিটাকে বেজ হিসেবে রাখে আর কি, পাই ডি। আমরা যেমনটা 2 পাই আর যাই, ওরা পাই ডি হিসাবে চিন্তা করে। তাহলে ডি মানে ডায়ামিটার, অর্থাৎ যেটা 3, তাহলে পাই ডি মানে কি 3 পাই। ঠিক আছে। হোয়াট ইজ দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল ইফ 3/4 rectangle is inscribed in the circle? এখন রেক্টেঙ্গেল ইনস্ক্রাইব করা হয়েছে সার্কেলের ভিতরে আছে, তাহলে এই সার্কেল আর এর ভিতরে 3/4 রেক্টেঙ্গেল মানে ইনস্ক্রাইব করা হয়েছে। তো অবশ্যই যখন এইসব ইনস্ক্রাইব সার্কামস্ক্রাইব থাকবে, তার মানে হচ্ছে যে একদম পরিধির মধ্যে টাচ করবে, এটা মাথা রাখতে হবে। মানে একটা ভিতর দিয়ে একটা ড্র করে দিলাম হবে না এই। তাহলে এটা হচ্ছে যে 3/4, অর্থাৎ লেটস সে এটা 3 আর এটা 4। এখন কি দরকার আমাদের? সারকামফারেন্স অফ দ্য সার্কেল, এই সার্কেলের সারকামফারেন্স কত। তাহলে সার্কেলের সারকামফারেন্সের জন্য আমাদের রেডিয়াস লাগবে। রেডিয়াস কিভাবে পাবো? রাইট, এই ইয়ার জন্য রেক্টেঙ্গেলের জন্য যেটা কর্ণ, সার্কেলের জন্য সেটাই কি ডায়ামিটার। এই রেক্টেঙ্গেলের জন্য যেটা কর্ণ ডায়াগোনাল, ডায়াগোনাল সেটাই সার্কেলের জন্য ব্যাস ডায়ামিটার। হ্যাঁ, কারণ এটা একটা রেক্টেঙ্গেল, এটার কর্ণটা মাঝখান দিয়ে মধ্যবিন্দু দিয়ে যাবে, আর সেটাই এই বৃত্তের জন্য ডায়ামিটার। তাহলে সেটা কত? এটা 3 এটা 4 হলে এই কর্ণটা কত? 5, 3 4 5, কারণ এটা সমকোণী ত্রিভুজ।
তো সেই ট্রিপলেটের মাথা ইয়েতে 3 4 5 আমরা কল্পনা করব। তাহলে 5 ইজ দ্য কি এই ডায়ামিটার কি চেয়েছে এখন এখানে, সারকামফারেন্স চেয়েছে। তাহলে সারকামফারেন্স কত হবে, পাই ডি, পাই ডি না, তো কত 5 পাই, 5 পাই ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এখন এটা ছিল রিটার্নের কোশ্চেন। এখন রিটার্নের কোশ্চেনে হয় কি, আপনি কি 5 পাই রাখবেন নাকি পায়ের ভ্যালু বের করে বসাবেন, এটা একটা ইয়ে থাকে আর কি। তো এটা নিয়ে কনফিউশন কিছু নাই, আপনি 5 পাই রাখতে পারেন। আর যদি আদার কিছু কোশ্চেনে বলা না থাকে আর কি, আপনি 5 পাই হিসেবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চান যে না আমি পায়ের ভ্যালু বসাবো, তাহলে সেক্ষেত্রে 5 × 3.14 করতে পারেন। তখন সেটা অ্যাপ্রক্সিমেট বলবেন যে অ্যাপ্রক্সিমেট এত, কারণ পায়ের তো অ্যাকচুয়াল ভ্যালু আমরা জানি না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেশি আমরা করে থাকি, তাই না? তো কত হবে, 3 5 15 আর 5 14 70, মানে কি 15.7 না? তো এটা এভাবে করে বলবো যে অ্যাপ্রক্সিমেট। যদি আপনি ভ্যালু বসিয়ে করেন তাহলে অ্যাপ্রক্সিমেট বলে দিন, আর যদি না করেন শুধু পাই হিসেবে রাখেন তো 5p এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এটা রিটার্নের ইয়েতে আর কি। আর এমসিকিউতে অপশনে থাকবেই কোনটা নিব সেটা দেখাই যাবে। Next question, a rectangular has a length of 8 feet and a width of 6 feet. What is the area of the largest circle that can be placed inside this rectangle? এখন স্যার হ্যাঁ, ফেসবুকে লাইভটা শেয়ার করা হয়নি মনে হয়। তাই নাকি? না চলছে তো, চলছে না। বুঝে পেলাম না। Rectangle has a length of 8 feet and a width of 6 feet. What is the area of the largest circle that can be placed inside the rectangle? তাহলে রেক্টেঙ্গেলটা বাইরে আর সার্কেলটা কোথায়, ইনসাইড ভিতরে। রেক্টেঙ্গেল বাইরে, সার্কেল ভিতরে। তাহলে লেটস সে এটা রেক্টেঙ্গেল ড্র করি আমি, এই যার মানে ডাইমেনশন হচ্ছে 8 and 6, এইদিকে 8 এইদিকে 6। এখন লার্জেস্ট এরিয়া মানে লার্জেস্ট সার্কেল, তার এরিয়াটা কত হতে পারে? তো লার্জেস্ট সার্কেল এবং ভিতরে থাকবে, ইনসাইড থাকবে, ইনসাইড থাকবে। তাহলে কি হবে বলেন তো, ওই সার্কেলের এই কি বলা ডায়ামিটারটা কত হওয়া উচিত? ডায়ামিটারটা 6 অথবা 4 হবে, 6 অথবা 4 হবে, কোনটা হবে? 6 হবে না, 8 হতে অসুবিধা কোথায়? 8 সমস্যা কোন জায়গায়? স্যার স্যার এইট হলে তো হচ্ছে না, এইট হলে তাহলে এটা হবে হচ্ছে যখন সার্কামস্ক্রাইব করবে তখন হবে eight। মানে না মানে ডায়ামিটার রেখে আর কি, ডায়ামিটার রেখে আমি ডায়ামিটার বের করতে চাচ্ছি, মানে সার্কেলটা এমন ভাবে হবে যাতে ডায়ামিটারটা সবচেয়ে বড় হয় আর কি। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন 6, ঠিক আছে, কিন্তু 8 সমস্যা কোন জায়গায় আর কি? আচ্ছা দেখেন বিষয়টা, ইনস্ক্রাইব হবে না স্যার, ইনস্ক্রাইব হবে না। হ্যাঁ হ্যাঁ রাইট, বাইরে চলে যাবে, ঠিক আছে। এই যে আমি যদি এটা ইনস্ক্রাইব করতে চাই তাহলে এইভাবে হবে, এই এখানে কিন্তু আবার কি বলা যায়, এখানে কিন্তু ইনসাইড বলছে, ইনস্ক্রাইব না ইনসাইড, তার মানে কি এইটুকু আমি নিতে পারি। তো এইটুকু নেওয়া মানে কি, এই সার্কেলের জন্য এটা নেওয়া মানেটা কি, এইটা তখন এই জায়গাটা হবে আমার ডায়ামিটার এইটা, তার মানে 6। কিন্তু 8-এর দিকে যদি নিতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো, 8 ঠিক রাখতে গেলে আমাকে সার্কেলটা তখন বাইরে চলে যেত এভাবে করে, মানে মানে বাইরে চলে যেত আর কি সাম হয়। তাহলে বাইরে গেলে তো হবে না, বলছো তো ইনসাইড। দ্যাট মিনস ওই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 6। তাহলে রেডিয়াস কত, 3। তাহলে এরিয়া কত, 9 পাই। সো 9 পাই অপশন ইজ বি। ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা বলেন তো? মানে আমাকে সার্কেলটা সর্বোচ্চ সার্কেল যাতে ইনসাইডে থাকে, ভেতরে থাকে, এটা ড্র করতে হবে কিন্তু সর্বোচ্চ। তো এখন আমি এইটা চিন্তা করছি এইভাবে, কারণ এর বাইরে এটার মানে এর চাইতে বড় করতে গেলে বাইরে চলে যাবে। তো এটার রেডিয়া ইয়াটা যেটা সেটা তো আসলে এই দিকে এই 6 এটাকে মেনটেন করছে। কিন্তু আমি যদি এই 8কে নিতে চাইতাম, 8কে নিতে চাইতাম, তো তখন কি হতো, তখন এই 8 আমার কি হবে, এই 8 বরাবর যেতে গেলে এইটা এইভাবে করে বের হয়ে যাচ্ছে, তো ইনসাইড হচ্ছে না এই জন্য আর কি। ঠিক আছে,
Next, what is the maximum area of the square that can be cut from a circular sheet of paper whose area equals to 25 pi square feet? আচ্ছা, মানে একটা সার্কুলার শিট 25 পাই স্কোয়ার ফিট, এখান থেকে ম্যাক্সিমাম এরিয়ার স্কোয়ার বের করব, সেটা কত হতে পারে? বুঝতে পারছি, মানে এখন এটার ভিতরে আমি একটা স্কোয়ার নেব ম্যাক্সিমাম আর কি, তো সেটা কত? তো এটার স্কোয়ার নিতে গেলে এই স্কোয়ার যেটা সেটার সেটার কি বলবো, কর্ণ কি হবে এই বৃত্তের জন্য? ডায়ামিটার যেটা সেটা। তাহলে বৃত্তের ডায়ামিটারটা কত? এখানে এরিয়া দেওয়া আছে 25 পাই, এরিয়া মানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 25 পাই, তাহলে আর কত? আর কত? 5। 5 আর যদি 5 হয় তাহলে এটা কত? 10। এটা কত? 10 কি না? আচ্ছা, এইটা কি জিনিস? এটা হচ্ছে যে বৃত্তের জন্য ডায়ামিটার, আর এই বৃত্তের ইয়ার জন্য স্কোয়ারের জন্য কি? কর্ণ। তাহলে আমি কর্ণটা পেয়ে গেলাম, কিন্তু চেয়েছে ওটার ওটার ম্যাক্সিমাম এরিয়া, এরিয়াটা কত? তো কর্ণ দিয়ে এরিয়া কিভাবে বের করে? ডি স্কোয়ার বাই 2, তার মানে 100 স্কোয়ার বাই 2 কত হচ্ছে? সরি, 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100 আর কি, 100 বাই 2 মানে কত? 50। সো 50, আচ্ছা 50 এখানে দুবার এসছে, যাই হোক একবার হবে আর কি, মনে হয় এটা 75 হবে। হ্যাঁ, এটা 75 ধরে নেন। ওকে, next, a circular garden with diameter of 20 meters is surrounded by a walkway of width 1 meter. What is the area of the walkway? A circular garden with diameter এত মিটার is surrounded by a walkway. এটা সার্কুলার গার্ডেন সারাউন্ডেড বাই এ ওয়াকওয়ে, তার মানে এর বাইরে দিয়ে ওয়াকওয়েটা আছে। ওকে, উইথ ওয়ান, যার উইথ হচ্ছে 1 মিটার, আর সার্কুলার গার্ডেনের ডায়ামিটার হচ্ছে 20। লেটস সে এটা 20। তাহলে জানতে চাচ্ছি কি, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ওয়াকওয়ে, ওই ওয়াকওয়ের এরিয়াটা কত? তাহলে কি করব, কোনো এরকম সার্কুলারের ক্ষেত্রে যখন একটা পার্টিকুলার এরিয়া বের করতে হয়, এবার এরকম কেসে, তাহলে সেটা কিভাবে করতে হয়? এটাই হোক, সার্কুলারই হোক অথবা অন্য চেহারারই হোক, সেটা কিভাবে করতে হয়? আউটার এরিয়া মাইনাস ইনার এরিয়া, ঠিক আছে না? আউটার এরিয়া মাইনাস ইনার এরিয়া, তাহলে আমার রিকোয়ার্ড এরিয়াটা বের হবে। তা আউটার এরিয়া কত? মানে আউটার এরিয়াটা মানে হচ্ছে যে এই যে বাইরে দিয়ে যেটা, মানে উইথ 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 ওয়াকওয়ে, উইথ ওয়াকওয়ে আর কি, এইটা কত? তো সেটার জন্য আমার তার রেডিয়াস লাগবে। রেডিয়াসটা কত বলেন তো? উইথ হচ্ছে তাহলে 10 এর সাথে আর কিছু লাগবে না? হ্যাঁ, 11 হবে স্যার। 11 হবে। হ্যাঁ, 11 হবে না? দেখেন, 10 তো ভিতরের অংশটুকু, কিন্তু বাইরে দিয়ে না আবার 1 মিটার চওড়া রাস্তাটা, তাহলে 11 কি না? এইটুকু 10 আর এইটুকু 1, তাহলে 11। তাহলে আউটার এরিয়া হচ্ছে যে 11 পাই স্কোয়ার, সরি পাই 11 স্কোয়ার, পাই 11 স্কোয়ার, আর মাইনাস ইনার, ইনার মানে কত? পাই 10 স্কয়ার। পাই 10 স্কোয়ার। এটাই আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে 121 বিয়োগ 100 কত হচ্ছে? 21 পাই। ঠিক আছে, সিম্পল, কঠিন কিছু না। এখনো দুবার আসছে কেন বুঝলাম না। ওই যে মানে এগুলা এখন ইয়ে করতেছি তো ভালো মতন, ইয়ে হচ্ছে না, টাইপিং এলোমেলো হয়ে গেছে। নো না, এখানে আবার কাহিনী আছে, সরি, ঠিকই আছে। কোনোটাতে পাই দিছে, কোনোটাতে পাই দেয় নাই, খেয়াল করছেন? 21 পাই আর শুধুই 21, কিন্তু আমাদের এখানে পাই থাকবে, তার মানে ঠিক আছে, সি ইজ দ্য অ্যান্সার। খেয়াল করছেন, এখানে যেমন 41 পাই আর শুধুই 41, এভাবে দেওয়া ছিল কোশ্চেন অ্যান্সার আর কি। সিক্সটি, ও আচ্ছা, মানে সেটা যদি তো ওইভাবে থাকতো, কিন্তু অপশনে তো পাই দেওয়া আছে, এই জন্য আর কি আমরা এটাই নেব। আচ্ছা, তারপরে ইন দ্য ফলোইং ফিগার ABC is an equilateral triangle where points D and E are the midpoints of side
এ বি অ্যান্ড এসি, এই যে ডি বিন্দু এবং এই যে ই বিন্দু, এ বি বাহু এবং এসি বাহুর মিড পয়েন্ট তারা। আচ্ছা, ইফ পয়েন্ট এ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটা হচ্ছে সেন্টার, অ্যান্ড বিসি ইকুয়াল টু 42, এই বিসি বাহু এইটা দেওয়া আছে 42। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য আর্ক এডিই? আর্ক, এই যে এই আর্কের এরিয়াটা কত এটা? আচ্ছা, আর্কের এরিয়ার জন্য কি লাগে আমাদের? আর্কের সরি লেংথ আর কি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য, আচ্ছা এরিয়া না বলছে, আচ্ছা এরিয়া বলছে, তার মানে এটা এই পুরোটা। তাহলে এরিয়ার জন্য কি লাগে? থিটার মান লাগবে। থিতা এবং আর কি? শুধু থিতা, দুইটা কন্ডিশন লাগবে, থিতা এবং কি লাগে? রেডিয়াস। রেডিয়াস, কারণ এই যে থিতা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, তার মানে কি থিতাও আননোন আরও আননোন, তাহলে থিতা এবং আর দুইটা লাগে। তো ওকে, আর হচ্ছে তো এখানে তাহলে এ ই অথবা এডি যেটাই হোক, দুটোটা সেম, যেটাই আসুক অসুবিধা নাই। আর থিতা হচ্ছে যে এই এ কোনটা, এটা আমাদের লাগবে। এখন আসুন এবিসি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো যখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলছে তখন থিতা কত? স্যার 21। কি 21? 60, মানে অ্যাঙ্গেলটা 60, কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, তাহলে এটা 60, তাহলে থিতা আমি 60 পেয়ে গেলাম, ফাইন। 60 বাই 360 আর ইন্টু পাই এর মান কত লাগবে? 22/7। আচ্ছা সেটা পরে দেখি, আর দেখি আগে আর বের করবো কিভাবে বলেন তো? স্যার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর ওইটা হচ্ছে মিড পয়েন্ট, হ্যাঁ, এটার জন্য হাফ হবে তার মানে কত? 21। 20। কারণ এটা যদি 42 হয়, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এ বিটাও পুরোটা 42, অথবা এসিটা বলেন 42। আর ডি যেহেতু মিড পয়েন্ট, তাহলে 21 করে আছে, এখানে 21 এখানে 21, তাহলে আর হচ্ছে 21। তাহলে এখন আমরা 21 যেহেতু কি বসাবো? 22/7 বসাই না? ঠিক আছে, 22/7 ইন্টু 21 স্কোয়ার, সো 21 ইন্টু 21, সো কত আসবে? 60 এখানে 6 বার না, 7 এখানে ক্যান্সেল হয়ে যাবে 3 বার, 3 এখানে 2, 2 এখানে 11, সুন্দর, ক্যালকুলেশন তো ইজি। তাই 21 ইন্টু 11 কত হয়? আর একটা কোশ্চেন নেবেন স্যার। একটা এইটা আগে শেষ করেন, 21 ইন্টু 11 কত? 231 না? 231, অ্যান্সার ইজ সি। হ্যাঁ বলেন এবার। স্যার এটা তো বৃত্তের একটা চাপ হয়েছে, তাহলে এটা 360 ডিগ্রি ধরবো কিভাবে? নিচের বেসটা তো সমান হয়নি স্যার। কোন বেজ? এ বি আর ই এর ইটা স্যার, বি আর ইটা স্যার। মানে ডি ই কথা বলছেন এটা নাকি এটা স্যার এই বেসের কথা বলছি স্যার। বিসি? জি স্যার, এ মানে বৃত্তের ভিতরে যে ত্রিভুজটা, এটার বেসটা তো স্যার স্ট্রেট লাইন না, তাই স্যার। আচ্ছা, তো সেটা তো দরকার নাই তো, অ্যাকচুয়ালি এখানে তো আমার বৃত্তের অংশটা চাইনি, আমাকে চাইছে যে আর্ক, এই যে এরিয়া অফ আর্ক, এবং বলতে দিচ্ছে ব্র্যাকেটে সেক্টর এডিই। সেক্টর এডিই বলতে কিন্তু এটা বৃত্ত না, এডিই বলতে সেক্টর মানে এই বাঁকা অংশটাই, আর এই বাঁকা অংশটার জন্যই তো এই ফর্মুলাটা, বুঝছেন? এটা স্ট্রেট লাইনের জন্য না, স্ট্রেট লাইন হলে তো এটা ত্রিভুজ হতো, আমাকে তো ত্রিভুজ বলছে না তো। সেক্টর মানে হচ্ছে যে ওই বাঁকা অংশটা সহই, বুঝা গেল নাকি? এই বাঁকাটা নিয়ে এটাই সেক্টর বলে। ওকে নাকি, ক্লিয়ার? জি স্যার, যদি ত্রিভুজের তো তাহলে অন্য ত্রিভুজের সূত্রে করা যেত, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ইয়াতে জিআরিতে একটু অ্যাডভান্সের কোশ্চেন হয় এরকম, যে আপনাকে এরকম করে দিয়ে ধরেন এই এখানে আমরা টেনে দিবে, টেনে দিয়ে বলবে যে এটার এরিয়া কত, খুব অ্যাডভান্স, খুব কঠিন কিছু না অ্যাকচুয়ালি। তো সেটা এই কনসেপ্টই করতে হবে, কিভাবে? এই প্রথমে সেক্টরেরই বের করব, মাইনাস করে দিব এই ত্রিভুজটা, তাহলে এইটুকু বের হয়, এরকম কোশ্চেন থাকে আর কি, এটা বের করতে জানতে চাওয়া হয় আর কি। কিন্তু কথা হচ্ছে যে সেক্টর মানে হচ্ছে যে পুরো আইটেমটা, কিন্তু হ্যাঁ সেক্টর মানে হচ্ছে যে এই ফুল জিনিসটা, এই উইথ উইথ কার্ভ, এটা সহ, ঠিক আছে নাকি? জি স্যার। নেক্সট, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র থাকবে, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে কিছুক্ষণ আগে করেছি আমরা, এই বৃত্তের ব্যাসার্ধ 7, তার ভিতরে বর্গক্ষেত্র, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বৃত্তের জন্য যেটা ডায়ামিটার, বর্গের জন্য সেটা কি? ডায়াগোনাল। বৃত্তের জন্য ডায়ামিটার, সেটা বর্গের জন্য ডায়াগোনাল, তো কত বৃত্তের ডায়ামিটারটা কত? 14 না? 14, কারণ ব্যাসার্ধ না 7, তাহলে ব্যাস 14,
তার মানে কর্ণ হচ্ছে 14। আচ্ছা, কর্ণ যদি 14 হয়, এরিয়া কত সেটা আমরা জানি, ডি স্কোয়ার বাই 2। কত হবে? 14 স্কোয়ার বাই 2, 98। মুখোমুখি করা যায়, বুঝছি। এটা তো আপনি একটু আগে তো করলাম এরকম একটা কোশ্চেন। নেক্সট ওয়ান, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 41 বিসিসি আসছে না। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এরকম কোশ্চেন আর আছে কিনা একটু আমি দেখি এখানে। নাই। আচ্ছা, আপাতত আমি এটা দেখাচ্ছি, এটা নিয়ে আমি আরো কোশ্চেন আনবো আর কি, মানে এই কনসেপ্টের উপরে। এটা একটা স্পেশাল কনসেপ্ট, এটাকে বলা হয় সেন্টার অফ ট্রায়াঙ্গেল। সেন্টারস অফ ট্রায়াঙ্গেল এর আগে একদিন আলোচনা করেছিলাম। ট্রায়াঙ্গেলের সেন্টারস নিয়ে কথাবার্তা থাকে। কয়টা সেন্টার থাকে বলেন তো? এর আগে এসেছিল, বলেন কয়টা সেন্টার থাকে? 4টা। কি কি ছিল সেন্টারগুলো? হুম, ইন সেন্টার, তারপরে সার্কাম সেন্টার, আর কি? সেন্ট্রয়েড, আর অর্থ সেন্টার। ইন রেডিয়াস হচ্ছে ইন সেন্টারের সাথে সম্পর্কিত, মানে যে বৃত্ত ওইটার রেডিয়াসটাকে ইন রেডিয়াস বলছে। আবার সার্কাম সেন্টারের সাথে সম্পর্কিত সেটার রেডিয়াসটাকে সার্কাম রেডিয়াস বলছে। কিন্তু সেন্টার হিসেবে, পয়েন্ট হিসাবে, হ্যাঁ, সেন্টার যখন বলবো তখন ইন সেন্টার, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড, অর্থ সেন্টার। মনে আছে কিছু আলোচনা ছিল যে মাপাব গসি দিয়ে মনে রাখার জন্য বলছিলাম, মাপাব গো সি দিয়ে মনে রাখার জন্য বলছিলাম, এইভাবে মনে থাকে আর কি। অর্থাৎ এই পি হচ্ছে কি, সরি এটা তো এম এ, এটা পি, এটা পি, মাপাব গসি। এই এম হচ্ছে কি মেডিয়ানগুলা, সেটাকে এই গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড বলা হচ্ছে। তারপরে এ হচ্ছে কি অল্টিটিউড, সেটা অর্থ সেন্টার। তারপরে পি হচ্ছে কি পারপেন্ডিকুলার, সেটা সার্কাম সেন্টার। আর এ বি হচ্ছে কি অ্যাঙ্গেল বাইসেক্টর, সেটা ইন সেন্টার। ওই পয়েন্টগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা ওখানে একদিন আলোচনা ছিল, সেটা নিয়ে। এটা নিয়ে অবশ্য খুব জরুরি কিছু না। জরুরি যেটা সেটা হচ্ছে যে ইন সেন্টার আর সার্কাম সেন্টার, সেটা বোধহয় একটু দেখাইছি। আমি বলছিলাম যে একটা ত্রিভুজ যদি আমি ড্র করি, তাহলে ত্রিভুজের ভিতরে যদি সার্কেল থাকে, যেভাবে আপনি সার্কেল 3 বাহুকে টাচ করবে, এইটা যেই সেন্টার, সেটাকে ইন সেন্টার বলা হচ্ছে। আর যদি বাইরে দিয়ে ত্রিভুজ বৃত্ত থাকে, বাইরে যদি ত্রিভুজের বাইরে দিয়ে যদি বৃত্ত থাকে, তাহলে এই বৃত্তের যেই সেন্টার, সেটাকে কি বলে, সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার প্রথমত সার্কাম সেন্টার। এখন রেডিয়াসের সময় এই ভিতরের যেটা সেটা হচ্ছে যে ইন রেডিয়াস, আর বাইরেরটার যেটা সেটা হচ্ছে সার্কাম রেডিয়াস। এবং ওই দুটার মধ্যে সম্পর্ক বলছিলাম আমি, কি মনে আছে রেশিওটা কত? মানে ছোটটা, এই ছোটটা হচ্ছে আর, আর বড়টা যেটা বাইরে দিয়ে যায় সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এদের মধ্যে কি সম্পর্ক? ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 of স্মল আর, অথবা স্মল আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু কত? 1:2। হ্যাঁ, এটা এই ভিতরেরটা এটা 1, আর বাইরেটার সময় এটা দেখেন একটু লম্বা আছে, ভিজুয়ালাইজ করা যায়, এটা 2। মানে ভুলে যদি যান আর কি কোনো কারণে, এটা একটু ড্র করে ইয়ে করে নেবেন। এই যে একটা ত্রিভুজ আঁকবেন ছোট্ট করে, এটার ভিতরে যখন আসবে তখন এটা ছোট থাকে, এই যে এটা উপরের দিকে টানবো না, কিন্তু এর বাইরে দিয়ে যেটা যাচ্ছে তখন দেখেন এটা কিন্তু বেশ লম্বা। তার মানে এটা 1, এটা 2, বাস এই কনসেপ্টটা দরকার আমার। হ্যাঁ, এটার উপরে একটা ভিডিও আছে, আপনারা একটু অবশ্যই দেখে নিয়েন। মানে ভিডিও বলতে ক্লাস আর কি, ক্লাস ইয়ে ছিল, লাইভ ক্লাস ছিল, ঠিক আছে। অন্তকেন্দ্র বহিকেন্দ্র নিয়ে, অন্তকেন্দ্র বহিকেন্দ্র সম্পর্কিত একটা ইয়ে ছিল, লাইভ ক্লাসের ইউটিউবে আছে, একটু দেখবেন, ওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ইউটিউবে আছে। তো সেটা আর কি আমি টানছি, আমি ফাইনালি এটা দেখাচ্ছি এখানে, আমি এখানে এলাবোরেট দেখাবো না। ফাইনালটা হচ্ছে যে আর এবং মানে স্মল আর এবং ক্যাপিটাল আর চিনছি কিনা সেটা হচ্ছে জরুরি এখানে। স্মল আর আর ক্যাপিটাল আর কোনটা সেটা চিনলাম কিনা বলেন? স্মল আর কোনটা? ভিতরে যে বৃত্ত। ক্যাপিটাল আর কোনটা?
বাইরে যে বৃত্ত, বাইরে যে বৃত্ত, এটা শুধু খেয়াল রাখবেন। এখন আসেন এদের সম্পর্কটা অলরেডি আমরা দেখলাম কি, এই আর ইস টু ক্যাপিটাল আর ইস টু, এখন আমি আসেন এই যে সাইডটা নেব, এই যে বৃত্ত এটা এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাইড এটারও রেশিওর সাথে নিব, এবং ইস টু এই ত্রিভুজের এরিয়া, এই রেশিওগুলো আমরা নিচ্ছি। সেটা কি দেখেন, আর তো ওয়ান, আর যখন ওয়ান হয় তখন ক্যাপিটাল আর কত, টু। এবার বাকি দুইটা কিভাবে আসবে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে দেখেন এমনিতে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড এবং হাইটের রেশিওটা কত, এটা কি মনে আছে আপনাদের? কোন একটা ক্লাস আমরা পেয়েছিলাম, এই সাইড এবং হাইট কত, মনে করেন সাইড টু, তখন হাইট কত মনে আছে? মনে করেন আমি সাইড টু নিচ্ছি আর কি, হাইটটা মনে আছে? দেখেন এটা টু হলে এই পুরোটা টু ছিল, তাহলে এই অর্ধেকটা কত, ওয়ান। তো এটা ওয়ান, এটা টু, তৃতীয়টা কত হওয়া উচিত? √3। না √3 কেন? এটা তো এটা তো 60 ডিগ্রি ছিল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা 60, তখন এটা 30 হয়ে গেছে। এটা 30, এটা 60, আর এটা তো 90। তাহলে 30 60 90 ট্রায়াঙ্গেল। তো 30-র অপোজিট হচ্ছে 1, আর 60-র অপোজিট হচ্ছে √3, আর 90-র অপোজিট হচ্ছে 2। ঠিক আছে, এটা জিনিস দেখানো হয়েছে আগে। তাহলে এটা হচ্ছে যে 1√3। তো আমি যেটা বলতে চাচ্ছি, সাইড যদি 2 হয় তাহলে হাইট কত হয়? √3 হয়। সাইড যদি 2 হয় হাইট কত হয়? √3। এখন আসেন কল্পনা করেন এই √3টাকে আমি 3 বানাবো, কারণ আমি জানি যে এই ভিতরের পুরাটা 3, এই পুরাটা 3, এই পুরাটা 3 এর মধ্যে এই ভিতরের অংশে আছে 1, মানে এইটুকু, এই যে নিচের অংশটুকুতে 1 আছে, আর উপরের অংশটুতে 2 আছে, আছে কি না? মানে আমার কল্পনা আর কি, এটা 2, এটা 1। ঠিক আছে, বলেন ধরতে পারছেন কিনা দেখেন, এটা 1, এটা 2, তাহলে মোট কত, 3। কিন্তু আমি যখন সাইড 2 ধরে করি তখন আমি জানি যে এটা হচ্ছে যে √3। তাহলে আমি এই √3টাকে 3 বানাবো, তো কি করা লাগে? √3 দ্বারা গুণ করা লাগে। তো খেয়াল করেন এটাকে যদি আমি √3 দ্বারা গুণ করে 3 বানাই, তাহলে সাইডও তো √3 টাইমস হয়ে যাবে। কত হয়ে যাবে? 2√3 হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি এই রেশিওটাকে মেনটেন করছি, আর কিছু না। আবারও খেয়াল করেন, এটা একটা 30 60 90 ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা 60 ছিল, এটা 30, এটা 90। 30 60 90 ট্রায়াঙ্গেলে এটা 1, এটা এটা √3, এটা 2। আমি চাচ্ছি এটাকে √3 থেকে 3 তে নিতে। কেন? এই জিনিসটাতে আমি কনভার্ট করবো, এই যে এই 3টাকে কনভার্ট করবো। 3 তে কনভার্ট করতে গেলে এটাকে √3 দ্বারা গুণ করা লাগছে, তাহলে এটাও √3 দ্বারা গুণ করা লাগবে। তার মানে সাইড তখন কত হয়ে যাচ্ছে? 2√3। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই পুরোটা যখন 3, অর্থাৎ ছোট আর স্মল আর যখন 1, ক্যাপিটাল আর যখন 2, তখন সাইড কত, কত পেলাম? 2√3। ঠিক আছে, এবার আসেন এরিয়া কি হবে দেখেন। এরিয়া কি হয়, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার সাইড হচ্ছে, এখন আমি 2√3 ধরলাম, এরিয়া হচ্ছে কি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া কি ছিল? √3 4a², আর এটা কত এখানে? 2√3 হোল স্কোয়ার। এই যে এই মানে এটা আর কি, নাকি? তাহলে এটা কত আসে একটু বলেন তো? √3/4 ইন্টু 4 ইন্টু 3, 12 নাকি? 12 আসে কিনা? তো 3, তাহলে কত আসলো? 3√3 আসলো। আমি দেখাই দিলাম কিভাবে মনে রাখবেন, মানে ভুলে গেলে এটা এভাবে করে ক্যালকুলেট করবেন, কিন্তু ভুলবেন না, আমরা এটাকে মাথায় ঢুকাই নেবেন এক্ষুনি। তাহলে এরিয়াটা কি আসলো? এরিয়া কি আসলো? 3√3। কিন্তু মনে রাখবেন এটা এই যে স্মল আর যখন 1 তখনই আর কি, অর্থাৎ r²। এইটা হচ্ছে এদের সম্পর্ক। তা এটা সারা জীবনের জন্য মাথায় ঢুকাই নেবেন। কি হচ্ছে? স্মল আর ক্যাপিটাল আর, সাইড এবং এ, মানে এই ধরনের ক্ষেত্রে অন্তকেন্দ্র বহিকেন্দ্র ক্ষেত্রে অন্তকেন্দ্র কোনটা? এই যে ভিতর দিয়ে যখন বৃত্ত থাকে সেটার যে কেন্দ্র সেটা অন্তকেন্দ্র, সেটার যে রেডিয়াস সেটা ইন রেডিয়াস। ঠিক আছে, আর বাইরে দিয়ে যে বৃত্ত সেটা সেটার যে কেন্দ্র সেটা বহিকেন্দ্র, এই কেন্দ্র কিন্তু একই এখানে। আর সেটার যে রেডিয়াস সেটা সার্কাম রেডিয়াস। তাহলে সার্কাম রেডিয়াস এখানে 2, আর ইন রেডিয়াস হচ্ছে 1। এরকম কাহিনীতে এই বৃত্ত, এই ত্রিভুজটার সাইডের রেশিও এবং এই রেডিয়াসের রেশিও কি কি হবে? তাহলে আবারও দেখেন, রেডিয়াস, স্মল রেডিয়াস, ক্যাপিটাল রেডিয়াস, মানে কি ইন রেডিয়াস, আর এই ক্যাপিটাল আর হচ্ছে সার্কাম রেডিয়াস, ইস টু সাইড, সাইড মানে অবশ্যই বৃত্তের সাইড, কিন্তু এই সরি ত্রিভুজের সাইড, হ্যাঁ, ত্রিভুজের সাইড, ইস টু এরিয়া, মানে আবারও ত্রিভুজের এরিয়া, কিন্তু এখানে ত্রিভুজের এরিয়া রেশিওটা কত? 1
ইস টু টু ইস টু টু রুট থ্রি ইস টু থ্রি রুট থ্রি আর স্কোয়ার। মনে থাকবে বলেন? 1 2, তারপরে কি সাইড কত হয়ে গেল? 2 রুট 3। আর এরিয়া কত হবে ওই ত্রিভুজের? 3 রুট 3 আর স্কোয়ার মানে এই আর যদি 1-এর জায়গায় 2 হয়, আমি তো এই 1 হওয়ার কারণে আমি আর স্কোয়ার লিখছি, অর্থাৎ এটা 1 না হয়ে যদি 2 হয় তাহলে ইন্টু 2 স্কোয়ার হবে, এই 3 রুট 3 ইন্টু 2 স্কোয়ার হবে। যদি এটা আর স্মল আর যদি 3 হয় তাহলে 3 রুট 3 ইন্টু 3 স্কোয়ার হবে। দ্যাটস ইট, আর কিছু না। তাহলে আর স্কোয়ার এই জন্য এখানে লাগছে, কারণ এরিয়া তো 2 ডাইমেনশন, এরিয়ার জন্য একটা স্কোয়ারের ফাংশন লাগে। এই তিনোটা কিন্তু 1 ডাইমেনশন, কিন্তু এটা কিন্তু 2 ডাইমেনশন, মানে সেকেন্ড ডিগ্রি আর কি। ঠিক ঠিক আছে। এখন এই কনসেপ্ট থেকে দেখেন আমরা এই কোশ্চেনটা কিভাবে করতে পারি, নিমেষে করে ফেলতে পারবো। ওকে, এটা জানা থাকলে এই ধরনের কোশ্চেন 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে চলে আসবে। দেখেন কিভাবে। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, যখন অন্তস্থ বলছে, অন্তস্থ সমবাহু ত্রিভুজ, তাহলে ওই বৃত্তটা কি বলেন তো? এটা কি সার্কাম সার্কেল না ইন সার্কেল? স্যার সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল মানে আপনি জাস্ট ছোট্ট করে ড্র করে ফেলান, যদি মানে মানে মাথায় না নিয়ে, যে বৃত্তের অন্তস্থ সমবাহু ত্রিভুজ, তার মানে ত্রিভুজটা ভিতরে, ত্রিভুজ ভিতরে সার্কেল বাইরে, তাহলে এটা কি সার্কেল? সার্কাম সার্কেল। সার্কেল ভিতরে থাকলে ইন সার্কেল হতো, আর সার্কেল বাইরে তার মানে সার্কাম সার্কেল। তার মানে এই সার্কেলের রেডিয়াস কত? মানে রেশিওতে, আমার রেশিওতে এই সার্কেলের রেডিয়াস কত? বুঝতে পারেননি? এইখান থেকে দেখান না, এই যে এটা এটা আর কি রেশিওতে, সেটা কত ছিল? না, আবার দেখান। এই যে এই হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের যখন ভিতরে সার্কেল ছিল তখন তার রেডিয়াস কত ছিল? 1 ছিল। কিন্তু এটা তো ত্রিভুজের বাইরে সার্কেল, বাইরে সার্কেল, তাহলে তার রেডিয়াস কত হওয়া উচিত? 2 হবে। এইটাই আর কি, এই যে এটা এইটা এইটা, তো এইটা মাথায় নিবেন, এটা মানে 2, এটা 1, এটা 2, তাহলে যখন বাইরে দিয়ে সার্কেল তখন রেডিয়াসটা 2, মানে ক্যাপিটাল আর কি, ইনফ্যাক্ট ক্যাপিটাল আর। এখন ক্যাপিটাল আর তো আমি জানি যে 2, তাই না? রেশিওতে, রেশিওতে একটু আগে লিখছিলাম তো, আবার দেখেন 2 সরি 1:2 2:2 রুট 3 আর স্কোয়ার, ওই 4টা আইটেম। তাহলে এই যে ক্যাপিটাল আর যেটা, বা যেটা এইটা, এই জিনিসটা এখানে কোশ্চেন, আমি আমার রেশিওতে ছিল 2, কিন্তু এখানে কত বলতেছে? এখানে কত বলছে? এই যে 6, কয় গুণ? 3 গুণ। তার মানে ওই যে একটু আগে বললাম যে ক্ষেত্রফল মানে এই কি বলা যায়, এই এটা যদি 3 গুণ হয়, আমার স্মল আরও তো সেই একই কথা, স্মল আর কি হচ্ছে 3 গুণই হচ্ছে। বা ঠিক আছে, আপনি স্মল আরে চলে যান, ক্যাপিটাল আর দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া আছে 6, তাহলে স্মল আর কত হবে? অর্ধেক না? এই যে 1:2 রেশিও না, অর্ধেক হলে কত? 3 কি না? 3। ঠিক আছে, এটা বাদ দেন। ক্যাপিটাল আর দেওয়া আছে 6, ক্যাপিটাল আর কেন? কারণ বৃত্তটা বাইরে আছে, ত্রিভুজটা ভিতরে আছে, অন্তস্থ ত্রিভুজ ভিতরে, বৃত্ত বাইরে, তো বৃত্ত বাইরে থাকা মানে ওটা ক্যাপিটাল আর, বৃত্ত ভিতরে থাকলে স্মল আর। তো ক্যাপিটাল আর 6 দেওয়া আছে, তো ক্যাপিটাল আর যদি 6 হয়, স্মল আর হবে অর্ধেক, এই যে 1:2, তাহলে কত? 3। তার মানে এরিয়া কত হবে? একটু আগে বলছিলাম যে 3 √3 আর স্কোয়ার, স্মল আর ধরলে স্মল আর, তাহলে তার মানে কত স্কোয়ার? 3 স্কোয়ার। বুঝে গেল নাকি? বলেন তো। তো এখানে 9 × 3 27 √3, 27 √3 ইজ দ্য অ্যান্সার। এটা এইভাবে অভ্যাস থাকলে না দেখে, মানে আপনি চেহারা দেখে বুঝতে পারবেন অ্যান্সার। এই যে 6 থেকে এই মানে ক্যাপিটাল আর হচ্ছে যে 6, স্মল আর হচ্ছে তাহলে 3, তা এটা কত গুণ হয়ে গেল? এক, এক ছিল রেশিওতে 1, সেটা 3 গুণ হয়ে গেছে, তাহলে 3 √3 × 3 স্কোয়ার, 3 √3 × 3 স্কোয়ার 27 √3। বলেন তো কি কষ্ট হচ্ছে? আচ্ছা, তার আগে আমি বলি, আপনারা এই যে আমি যেটার কথা বললাম, একটা ভিডিও আছে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে কেউ একজন পারলে গ্রুপে ইয়ে করে দিয়েন, শেয়ার দিয়ে দিয়েন। অন্তঃকেন্দ্র বহিকেন্দ্র নিয়ে একটা ইয়ে আছে, অন্তঃকেন্দ্র বহিকেন্দ্র সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র বহিকেন্দ্র সংক্রান্ত একটা ক্লাস ভিডিও আর কি, লাইভ ক্লাস ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। একটু এটা শেয়ার করে দিন গ্রুপে, বা আপনারা অবশ্যই সবাই দেখে নিন, ঠিক আছে? তো ওটার উপরে বেস করে আমি কোশ্চেন নিব, আরও সামনের ক্লাসে করবো আর কি, ঠিক আছে? কিন্তু এখানে আসে নাই আর অন্য কোশ্চেন।
তো ওটা ভিডিওটা আগে দেখে নেন, তাহলে দেখবেন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। Next one, 314. In the following figure, ABC is an equilateral triangle where points D and E are the midpoints of side. এটা তো হয়ে গেল। ও আচ্ছা, এটা পুরোটাই তো হয়ে গেছে। তাহলে কি নিলাম? থ্রি হান্ড্রেড 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বৃত্তের অন্তস্থ বর্গক্ষেত্র, তাহলে বাইরে বৃত্ত আছে আর ভিতরে বর্গক্ষেত্র আছে। লেটস সে এটা বর্গক্ষেত্র। এখন জানতে চাচ্ছে যে বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত। মানে আসলে কি চাচ্ছে, এই যে বর্গক্ষেত্রের বাইরে বৃত্তর ভিতরে যতটুকু এরিয়া আছে এই এরিয়াটার ক্ষেত্রফল কত, এটা জানতে চাওয়া হয়েছে। বুঝতে পারলাম? তো এটা কিভাবে বের করব? এটা তো সিম্পল। এই যে বাইরের এই অংশটুকু বর্গক্ষেত্রের বাইরের অংশটুকু বৃত্তের ভিতরের, এটা বের করব কিভাবে? স্যার বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল মাইনাস এরিয়া অফ স্কোয়ার, তাই তো? সিম্পল। তো এখন এরিয়া অফ সার্কেল কত, কি হবে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তার মানে এটার ব্যাসার্ধ 2, এটুকু 2। তো 2 যদি হয় তাহলে এরিয়া কত? পাই 2 স্কোয়ার, নাকি? পাই 2 স্কোয়ার 4 পাই, আর মাইনাস এরিয়া অফ স্কোয়ার। এখন এরিয়া অফ স্কোয়ার কত হবে? কিভাবে নিতে পারি আমি? এইটুকু যদি 2 হয় পুরোটা কত? পুরোটা কত? 4। তাহলে ডি স্কোয়ার বাই 2 মানে 4 স্কোয়ার বাই 2, তাই কি না? তাহলে এখানে হচ্ছে 4 পাই আর মাইনাস কত? 8। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। 4 পাই মাইনাস 8 কোথায় আছে? কতই আছে। রেফারিং টু দ্য ফিগার বিলো, দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন ইজ হোয়াট? ফিগার কই? ও আচ্ছা, আমি ফিগার সহ নিচ্ছি একটু। এই যে রেফারিং টু দ্য ফিগার বিলো, দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ফিগার, এখানে এইখান থেকে এখান পর্যন্ত এটা আর বলা আছে, এর সাথে আরেকটা বৃত্ত লাগানো, এখানেও আর, তার মানে বৃত্ত দুটোটা সমান সমান। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছি কি শেডেড এরিয়া, যেটা সেটার শেডেড পোর্শনের এরিয়াটা চাচ্ছি। শেডেড পোর্শন, তা শেডেড পোর্শনটা কি আসলে? তাহলে আগেরটার ক্ষেত্রে আগেরটার মতন না একটা, এই যে এটা একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল থেকে বিয়োগ করব কি সার্কেল। কয়টা সার্কেল? 2টা সার্কেল এখানে, এইটাই, আর কিছু না, তাই না? এখন তাহলে এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য আর প্রস্থ, লেংথ এন্ড ব্রেথ কত বলেন তো? আর এর সাপেক্ষে বলতে হবে, যেহেতু কোনো ইনফরমেশন আমার হাতে নাই, আর শুধু আর দেখানো আছে চিত্রে। আর এর সাপেক্ষে লেংথটা কত হবে? 4r, রাইট। খেয়াল করতে পারছি সবাই 4r কেন? এই যে একটা আর আর একটা আর এখানে, তাহলে 2টা আর, এক একটা বৃত্তে 2টা আর, তাহলে 2টা বৃত্তে 4টা আর, আর ওই 2টা বৃত্তের যে টোটাল ব্যাস সেটাই আসলে এই রেক্টেঙ্গেলের লেংথ 4r। আর ইয়া কি হবে? ব্রেথ কি হবে? না, 2r হবে। হ্যাঁ 2r হবে, মানে আর এবং আর 2r, রাইট, ঠিক আছে 2r। সো এইটা পেয়ে গেলাম আমরা। এখান থেকে মাইনাস করব কি 2টা সার্কেলের এরিয়া, তাহলে তো আমি ওই মানে শেডেড পোর্শন পেয়ে যাব নাকি? তাহলে কি হবে? 4r স্কোয়ার মাইনাস এক একটা সার্কেলের এরিয়া কত? যেহেতু রেডিয়াস আর, তো পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2টা যেহেতু পাই আর স্কোয়ার, এইটা আর কি। কি সিম্পল, কোনো জটিলতার কিছু নাই। তো 4r স্কোয়ার কত? 16r স্কোয়ার, আর মাইনাস এখানে কত?
টু পাই আর স্কোয়ার। এখন এইভাবে করে ডাইরেক্ট নাই, যেটা আছে টু আর স্কোয়ার কমন না আছে, বেশিরভাগ ক্ষেত্রে টু আর স্কোয়ার কমন না, তো টু আর স্কোয়ার কমন নেই, আমরা টু আর স্কোয়ার কমন নিলে কি থাকে? ও আচ্ছা, এটা তো হয়নি, সরি, এটা তো বর্গ ছিল না, দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল না, সরি, এটা তো বর্গ না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগতো, তার মানে কি ফোর আর ইন্টু টু আর, 8 আর স্কয়ার। ফোর আর ইন্টু টু আর মাইনাস এটা, সরি, তাহলে এখানে আসতেছে এইট আর স্কোয়ার না, এইট আর স্কোয়ার। এবার আমরা কমন নেব, কি কমন যায়? টু আর স্কোয়ার কমন যায়, তাই তো? তো টু আর স্কোয়ার কমন নিলে কি থাকছে? ফোর মাইনাস পাই, তো কোথায় আছে? ডিতে আছে, ডিতে, এই, ঠিক আছে না? নেক্সট ওয়ান, ইফ দ্য উইডথ অফ দ্য শেডেড রিজিয়ন ইন দ্য ফলোইং ফিগার ইজ 1 সেন্টিমিটার and the radius of the outer circle is 10 centimeter, find the radius of the inner semicircle. আচ্ছা, এখানে এখানে লেখাই আছে, কোনো অসুবিধা নাই, এখানে অ্যাকচুয়ালি যদিও এই গল্প বলা আছে, এই ইনার সেমি সার্কেলের কথা বলা হয়েছে, মানে এই জায়গাটার কথা বলা হয়েছে, এই যেটা, কিন্তু এটা আসলে সেমি সার্কেল না। দেখতে মনে হচ্ছে সেমি সার্কেল, এটা সেমি সার্কেল হবে না। কেন হবে না? কারণ বাইরে দেখেন, খেয়াল করেন, বাইরেরটা কিন্তু সার্কেল বলা হচ্ছে, বাইরেটা সার্কেল বলা হচ্ছে এবং দেখাও যাচ্ছে সার্কেল। এখন আপনি যখন এখান থেকে এক কত জন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার করে বাদ দিয়ে দিবেন, 1 সেন্টিমিটার করে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দেওয়ার পরে এখন যেটা সেটাও কিন্তু সার্কেল, সার্কেল কিনা বলেন? এই ভিতরটা এখন দেখা যাচ্ছে যেটা, সেটাও কিন্তু সার্কেল। ওকে, এখন আপনি যদি ঠিক মাঝ বরাবর টানেন তাহলে এটা সেমি সার্কেল হবে, ঠিক মাঝ বরাবর যখন টানেন এটা সেমি সার্কেল হবে। কিন্তু ওরা করছে কি, এই মাঝ বরাবর আবার 1 সেন্টিমিটার করে ইয়ে করছে, তো যখন মাঝ বরাবর 1 সেন্টিমিটার এই করে এভাবে করে করবে, তখন কিন্তু আর এই ইয়েটা ঠিক থাকবে না। আপনার যে জায়গায় সার্কেলটা হওয়ার কথা ছিল, যে জায়গায় মানে ব্যাসটা থাকার কথা ছিল, এখন উঠে গেছে না ব্যাসটা একটু উপরে, ব্যাস একটু উপরে উঠে গেছে না, মানে উপরের অংশ তাকালে, তো যার কারণে এইটা তখন আর এইদিকে যত, এইদিকে আর তত থাকবে না, কিন্তু এটা তো থাকতে হবে সেমি সার্কেল হতে গেলে, তার মানে এই অংশটুকু আসলে সেমি সার্কেল না, তো কাজে এটার এরিয়াও বের করা যাবে না। ঠিক আছে, এই জন্য নান অফ দিস। সেমি সার্কেল হচ্ছে না আর কি মূলত, দাঁড়ান আমি দেখাচ্ছি আবার। আবার দেখেন, আমি বলছি যে এই যে একটা বাইরে যেটা, একদম বাইরে যেটা, সেটা একটা সার্কেল, ঠিক আছে? এখন বলছে যে 1 সেন্টিমিটার করে শেডেড অংশটুকু, এই যে শেডেড রিজনটা 1 সেন্টিমিটার করে আছে, তা আপনি শুধু বাউন্ডারিতে 1 সেন্টিমিটার করে নেন, তো তাতে করে কি যেটা পাচ্ছি সেটাও কি, সেটাও সার্কেল হবে কিনা? সেটাও সার্কেল হবে। এখন ভিতরেরটার ঠিক মাঝ বরাবর যদি আমি টানি তাহলে কিন্তু এই দুইটা সেমি সার্কেল হবে, এটা একটা সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল হবে, যখন মাঝ বরাবর একটা লাইন টানবো। কিন্তু মাঝ বরাবর যেটা টানা হয়েছে সেটা 1 সেন্টিমিটার পুরুত্বের, তো 1 সেন্টিমিটার যখন পুরুত্ব টানবো তখন কিন্তু আর এই যে বাকি যে অংশটুকু রয়েছে সেটা সেমি সার্কেল থাকে না, কারণ আপনি তো 1 সেন্টিমিটার এখান থেকে কেটে খেয়ে দিয়েছেন, খেয়ে দিলে তো সেটা আর সেমি সার্কেল থাকবে না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, যদি এখান থেকে 1 সেন্টিমিটার চলে যেত, এই জায়গা থেকেও যদি 1 সেন্টিমিটার যেত, তাহলে হয়তো এটা সেমি সার্কেল হতো আর কি, কিন্তু সেটা তো না, পিকচারে দেখলে বোঝা যাচ্ছে। তো এই জন্য এটা সেমি সার্কেল না আর কি, এই জন্য এটা আনসার মানে সলিউশন পাওয়া যাবে না, নান অফ দিস। Question number 320. In the square ABCD, the four unshaded parts are quarter circles, each having same radius. If the side of the square is 16, what is the area of the shaded part? Express the answer in terms of pi. Pi এর মাধ্যমে এক্সপ্রেস করতে বলছে। সাইড অফ দ্য স্কোয়ার ইজ 16, এই যে স্কোয়ারটা দেখা যাচ্ছে এটার সাইড 16, 16, 16। ওকে, তো এই যে শেডেড পার্ট, এটার এরিয়া জানতে চাচ্ছি, তো কিভাবে পাবো? স্কোয়ারের এরিয়া মাইনাস এই যে চারটা এখানে কি আছে, কোয়ার্টার সার্কেল আছে, এই যে বলা আছে কোয়ার্টার সার্কেল, এবং ইচ হ্যাভিং দ্য সেম রেডিয়াস। আচ্ছা, চারটা কোয়ার্টার সার্কেল যদি সেম রেডিয়াসের হয় তাহলে চারটা মিলে কি একটা ফুল সার্কেল হয়ে যায় না? হয় কি না বলেন?
চারটা কোয়ার্টার সার্কেল, ধরেন এইটা, আবার সেম এটা পরিমাণ আরও একটা, সেম পরিমাণ আরও একটা, এবং সেম পরিমাণ আরও একটা, তো চারটা মিলে কি একটা ফুল সার্কেল হয় কি না? ফুল সার্কেল। তাহলে আসলে ইফেক্টিভলি কি চাচ্ছি আমি, মানে আমি যদি সেটা এরিয়া বের করতে চাই, কি বের করব, কি করব, এরিয়া অফ স্কোয়ার মাইনাস এরিয়া অফ ওয়ান ফুল সার্কেল, তাহলে সেটা বেরো যাবে। কেন? কারণ এই দেখেন, এই যে এইটাকে যদি আমি এক্সটেন্ড করতাম, তাহলে এখানে একটা সার্কেল ছিল, এখানে যদি এক্সটেন্ড করতাম, এখানে একটা ফুল সার্কেল ছিল, এটা এক্সটেন্ড করলে এখানে একটা ফুল সার্কেল এভাবে ছিল, এটা এক্সটেন্ড করলে এভাবে একটা ফুল সার্কেল ছিল। তার মানে চারটা ফুল সার্কেল থেকে কোয়ার্টার করে নেওয়া হয়েছে। তো কোয়ার্টার করে সেম অংশ নিলে আলটিমেটলি একটা ফুল সার্কেল হয়। তাহলে সিম্পলি আমার এই এরিয়া অফ শেডেড রিজন কি হবে? এরিয়া অফ স্কোয়ার মাইনাস এরিয়া অফ ফুল সার্কেল। ঠিক আছে, বলেন। এখন আসেন এরিয়া অফ স্কোয়ার কত, এরিয়া অফ স্কোয়ার কত হবে? স্কোয়ারের সাইড 16, তো এরিয়া কত? 16 স্কোয়ার মাইনাস এরিয়া অফ সার্কেল, মানে ফুল সার্কেল, তো একটা সার্কেলের এখানে এরিয়া, এই রেডিয়াস কত বলেন তো, রেডিয়াস কত? এটা যদি পুরোটা 16 হয়, তাহলে অর্ধেকটা কত? 8। সেটাই তো রেডিয়াস, সেটাই রেডিয়াস কিনা? এই 8কে কেন্দ্র করেই তো, এই 8কে আবির্ভূত করেই তো এই সার্কেলটা ছিল। তাহলে রেডিয়াস 8, তাহলে ইয়ে হবে কি, পাই 8 স্কোয়ার, মানে ওয়ান ফুল সার্কেল নিয়ে নিলাম আর কি। তাহলে 16 স্কোয়ার ইজ 256 মাইনাস 64 পাই। কোশ্চেন বলছে যে পাই এর মাধ্যমে প্রকাশ করতে, অর্থাৎ এইটা আমাদের ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই 256 মাইনাস 64 পাই, এটাই অ্যান্সার, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, বলেন। নেক্সট ওয়ান, 4 হর্সেস আর কি এটা, tethered with equal ropes at four corners of a square field of side 70 meters so that they just can reach one another. Find the area left ungrazed by the horses. এটা আসলে এই ঠিক উপরের পিকচারটাই আপনি চিন্তা করেন, বলা হচ্ছে যে চারটা হর্সকে বাঁধা হয়েছে চার কোনায় এক কিসের, একটা স্কোয়ার ফিল্ডের। মনে করেন এখানে একটা হর্স, লেটসে এখানে একটা হর্স বাঁধা হয়েছে, এখানে একটা হর্স বাঁধা হয়েছে, এখানে একটা হর্স বাঁধা হয়েছে, চারটা চার কোণে বাঁধা হয়েছে, এবং সাইড হচ্ছে 70 মিটার, 70 70 70 এভাবে। সো দ্যাট দে জাস্ট ক্যান রিচ ওয়ান অ্যানাদার, মানে রিচ ওয়ান অ্যানাদার মানে কি, একজন এখান থেকে এই পর্যন্ত যেতে পারবে, আর আরেকজন এখান থেকে এই কর্নার থেকে যে আসবে সে এই পর্যন্ত আসতে পারবে, জাস্ট রিচ করবে। তার মানে কি, সে এই পর্যন্ত আসা মানে এই পুরো অংশটা সে ঘুরতে পারবে, কারণ তাকে বাধা হয়েছে এভাবে করে, তো সে এই পুরো অংশটা এই পর্যন্ত যেতে পারবে, এইটুকু তার রিজন। একইভাবে এখানে যাকে বাধা হয়েছে সে এখান থেকে এই পর্যন্ত রিচ করবে, আর এইটুকু পর্যন্ত পুরো এরিয়াটাই সে আলটিমেটলি কভার করতে পারবে, বিষয়টাই না? এখন ফাইন্ড দ্য এরিয়া লেফট আনগ্রেজড বাই দ্য হর্সেস, তো এই চারটা, তাহলে এই চারটা অংশে বিচরণ করবে, আর তারা বিচরণ করতে পারবে না কতটুকু, এই মাঝখানের অংশটুকু। তাহলে সেম কনসেপ্ট না, আগেরটার মতো না, বলেন কতটুকু তারা বিচরণ করতে পারবে না, এই টোটাল যে স্কোয়ারের এরিয়া মাইনাস এই চারটা কোয়ার্টার সার্কেল, মানে একটা ফুল সার্কেলের এরিয়া। ঠিক আছে, বলেন। তাহলে বলেন এরিয়া কত, স্কোয়ার এরিয়া অফ স্কোয়ার কত? 70 স্কোয়ার, আর মাইনাস হচ্ছে এখানে একটা ফুল সার্কেল যার রেডিয়াস কত, 30, তাহলে 35 পাই 30 কত, পাই 35 স্কোয়ার, হ্যাঁ এইটা হচ্ছে আর কি অ্যান্সারটা। পাইকে আমরা 22/7 লিখবো, যেহেতু 35 মানে 7-এর একটা মাল্টিপল আছে এই কারণে। তো 70 হচ্ছে 4900 নাকি, আর মাইনাস 22/7 ইন্টু 35 ইন্টু 35, একবার দিলে 5, তাহলে 5 ইন্টু 22 ইন্টু 35 কত আসে একটু বের করেন, মানে 4900 মাইনাস 5 ইন্টু কত এসেছিল, 5 ইন্টু 22 110, তো 110 ইন্টু 35 আর কি, এটা যা আসে তা কত আসে, ওয়ান 1050 না? ঠিক আছে, এটা দেখে নিন আপনার ক্যালকুলেশনটা।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, 4 equal circles each of diameter 1 foot touch at 4 points as shown in the figure. What is the area in square feet of the shaded portion? একটু চেহারা দেখেন তো, ঠিক আগের গল্পটা না অনেকটা। এই যে শেডেড পোর্শনের এরিয়া জানতে চেয়েছি, কিন্তু আগেরটার মতন স্কোয়ার শেপটা এখানে দেখানো নাই। কিন্তু আমরা কি কল্পনা করতে পারি না যে এই কোণটা, এই পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে এখানে একটা স্কোয়ার স্কোয়ার একটা চোখে পড়ে না? তাহলে আমরা কি আগেরটার মতন করে সলভ করতে পারি না? এই যে আনশেডেড পার্ট যেটা ভিতরের, এটা বের করতে বলা হয়েছে, তাহলে কিভাবে করব? এই যে এরিয়া অফ স্কোয়ার মাইনাস এরিয়া অফ ওয়ান সিঙ্গেল ফুল সার্কেল, ঠিক আছে? তাহলে কত হবে বলেন? এখন এখানে প্রত্যেকটা সার্কেলের ডায়ামিটার 1 দেওয়া আছে, তো ডায়ামিটার যদি 1 দেওয়া হয় তার মানে এটা হাফ, এটাও হাফ। তাহলে এটা স্কোয়ারের সাইড কত? স্কোয়ারের সাইড কত? স্যার 1। 1। তাহলে এরিয়া কি হবে? 1 স্কোয়ার মাইনাস একটা সার্কেলের, ফুল সার্কেলের এরিয়া। এখন একটা সার্কেলের রেডিয়াস কত? তাহলে কি হবে? পাই হাফ স্কোয়ার। তার মানে 1 মাইনাস পাই বাই 4। তো 1 মাইনাস পাই বাই 4 ডাইরেক্ট এভাবে অ্যান্সার আছে অপশন এতে, ঠিক আছে? দেখেন একই কনসেপ্ট দিয়ে কত রকমের কোশ্চেন হয়। এটা জিআর এর কোশ্চেন, এখন যেটা লিখলাম আমরা করলাম এটা জিআর এর কোশ্চেন। আবার দেখেন আইবি এর কোশ্চেন। In the figure below, 4 equal circles are drawn within a square whose perimeter is 32. মানে এই স্কোয়ার পেরিমিটার 32। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন? এরিয়া অফ দ্য শেডেড পোর্শন এখানে দেখা যাচ্ছে, এখানে শেডেড পোর্শন কিন্তু একটু বেশি, মানে শুধু যে ভিতরের এই অংশটুকু তা না, এই পাশেও কিন্তু আছে, খেয়াল করা গেছে? আচ্ছা, তাহলে এটা তো সিম্পল, এটা তো আরো সিম্পল। কেন, কি করব? এরিয়া অফ স্কোয়ার মাইনাস কি এরিয়া অফ কয়টা সার্কেল? 4টা। তাহলে বাকি অংশ সব টোটাল বের হয়ে যাবে। তো এরিয়া অফ স্কোয়ার মানে সাইড কত? তাহলে কি বলছে? পেরিমিটার হচ্ছে 32। আচ্ছা, স্কোয়ার পেরিমিটার 32, তাহলে সাইড কত? 8। তাহলে 8 স্কোয়ার মাইনাস 4টা সার্কেল, তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর কত? না, আর একটু ভালো করে দেখেন। 2। 4 হচ্ছে এইটুকু 4, ঠিক আছে, এইটা 4, এইটাও 4, কিন্তু আমার তো রেডিয়াস দরকার, তো রেডিয়াস হচ্ছে 2। তাহলে পাই 2 স্কোয়ার। এই সিম্পল। তাহলে 64 মাইনাস কত হচ্ছে? 4 4 16 পাই না? 64 মাইনাস 16 পাই কোথায় আছে? বিতে। 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকে দৈর্ঘ্য কত হবে? 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, আচ্ছা, তাহলে 56 ফুট ব্যাস, হ্যাঁ, মানে এই একই ক্ষেত্রের একটা বৃত্ত আর কি, এই বৃত্তটাকে আপনি এই স্কোয়ার করে ফেলবেন, বর্গক্ষেত্র বানাই দিবেন আর কি। মনে করেন আর কি, ওই যে কি বলে, ডো, মানে আটা দিয়ে বানায়, বা কাই যেটা, সেটা মনে করেন এটা প্রথমে এইভাবে আছে, এটার আপনি আবার এইভাবে শেপ দিতে পারেন না? পারেন। তাহলে কি হচ্ছে, দোনোটার এরিয়া কিন্তু সেম থাকবে, দোনোটার এরিয়া সেম থাকবে আর কি। হ্যাঁ, এটার এরিয়া সেম। তো তাহলে এখন এই এরিয়াটা কত, বৃত্তের এরিয়াটা কত? এখানে বলা হচ্ছে যে ব্যাস হচ্ছে 56, তাহলে রেডিয়াস কত? 28, 28। তাহলে এরিয়াটা কত? 22/7 ইন্টু 28 ইন্টু 28, ঠিক আছে? তাহলে এটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি না, এখানে যেটুকু এরিয়া ঠিক এক্স্যাক্টলি এখানে তো অতটুকু এরিয়া হবে নাকি? হবে কি না? কারণ এইটাকে আমি এই চেহারা বানাইছি, তাহলে এখানে যা কিছু আসবে ক্যালকুলেশন করে, এটা তো ঠিক এখানেও আসবে নাকি? আসবে না? কি কথা বলেন? তো যদি এরিয়া এই হয়ে থাকে এই বর্গক্ষেত্রের, কথা সমস্যা হচ্ছে কিনা বুঝতে? এইটা তো একটা সার্কেল, এই সার্কেলের এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যত, এই বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল ঠিক ততই হবে। তো এটা ক্যালকুলেট করলে যা কিছু আসবে এখানেও সেই ক্ষেত্রফলই আসবে। এখন এই ক্ষেত্রফল থেকে আমি এক বাহুর দৈর্ঘ্য বের করব,
ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রে কিভাবে বের করে? রুট রুট করে, সিম্পলি রুট করে। তাহলে আমি এইখানে ক্যালকুলেট না করে এখান থেকে সরাসরি রুট বের করে ফেলি, তাহলে কাজ হয়ে গেল। তার মানে এই 22/7 ইন্টু 28 ইন্টু 28 যেটা, সেটাকে রুট করলে আমি আমার যে ফাইনাল অ্যান্সার সেটা পেয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে বলেন। এখন এখানে ক্যান্সেল করলে এটা কত? 4 বার। আচ্ছা 28, 28-এর সাথে 28-এর সাথে 4 আর হচ্ছে কত 7, তো ডেসিমাল আসবে, ডেসিমাল আসবে না? আচ্ছা যেহেতু আমি অপশনের দিকে দেখছি যে এগুলো একটু গ্যাপ আছে, মানে দূরে দূরে আছে, তাহলে অসুবিধা নাই। কিভাবে করতে পারি দেখেন, আমি আহ, এখানে এটাকে 4 আর 4, এই 4 আর দুইটা দুইটা 4 থেকে একটা 4 আসবে, আর ইন্টু ইন্টু 7 ইন্টু 22 যেটা, 7 ইন্টু 22 কত হয়? 154। 154 রুট করলে কত হবে? 12 বার 140, 12 চেয়ে একটু বেশি, 12 চেয়ে একটু বেশি কিনা বলেন? জি স্যার, 13 চেয়ে একটু কম। হ্যাঁ, তাহলে 12.7, তার মানে 4 12 48 থেকে একটু বেশি হবে। ঠিক আছে, 48 থেকে বেশি হবে কিন্তু একটু। স্যার 49। তাহলে অ্যান্সার অপশন তাকান, যেহেতু গ্যাপ আছে আমি এই জন্য আর কি ওই এটা গেলাম না, তো 49.6 হতে হবে। এবং এটা ডেসিমেলও আসবে, এটাও বোঝা যায়, কারণ কি এখানে দেখেন এই যে 22 আসছে, মানে যেটা রয়ে গেল আমার 4 ইন্টু 4 যেটা ছিল সেটা 16, কিন্তু এরপরে যে আমার 7 ইন্টু 22 রয়ে গেছে, এই পার্টটা তো নন পারফেক্ট স্কোয়ার, তো কাজেই রুট করলে এটা অবশ্যই ইয়ে হবে, ডেসিমেল আসতে হবে। তো এটা থেকেও বোঝা যায় যে এটা ডেসিমাল হবে। ডেসিমাল যদি দুইটা আছে, তারপরে রেঞ্জটা দেখে নিলাম আমি, যে এটা এই দুইটা 4 থেকে একটা 4 বেরোবে, আর 7 ইন্টু যা রইলো 7 ইন্টু 22 রইলো 154, সেটা 12 একটু বেশি হবে, তার মানে 4 12 48-এর বেশি হবে। তো এটা 49.6 ছাড়া কোনো উপায় নাই অ্যাজ পার দ্য অপশন। আর যদি এখন এখানে 49 পয়েন্ট আরও থাকতো কাছাকাছি, তখন আমরা এটা চেক করে বের করতাম আর কি। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন বলেন? নেক্সট ওয়ান, when bent in the form of a circle, a wire has a radius of 28 centimeter. If it is bent in the form of a square, what will be its area in centimeter square? আচ্ছা, তো when bent in the form of a circle, radius হচ্ছে 28, তাহলে আগেরটার মতে অনেকটা যে when bent in the form of a circle, a wire has a radius of 28 centimeter, এটার রেডিয়াস 28। okay, if it is bent in the form of a square, what will be the area? তো একই তো, আগেরটার মতোই তো। তো এটাকে যখন আমি স্কোয়ারে বেন্ড করব, স্কোয়ার শেপে নিব, তাহলে তার এরিয়া কত হবে? তার মানে এটার এরিয়া যত, এটার এরিয়া তত হবে। কি চেঞ্জ হবে? এরিয়া তো সেম থাকবে। তো এখন এটার এরিয়া কত তাহলে বলেন? এই সার্কেলের এরিয়া কত? স্যার পাই পাই মানে 22/7 ইন্টু 28 এর স্কয়ার। 28 ইন্টু 28, সো কত আসে এখানে ক্যান্সেল করলে? 4 বার, 4 ইন্টু 22 88, 88 ইন্টু 28 কত হওয়া উচিত? ইউনিট ডিজিট দেখেন। এটার ক্যালকুলেশনটা আগেরটার মতো সেম হবে না স্যার? হ্যাঁ, এই তো, মানে ইউনিট ডিজিট দেখলেও হয়। ইউনিট ডিজিট কত? 8 8 64 4, তাহলে 4 এই হবে। 7744, ভুল হয়েছে নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। কিন্তু 7744 হবে কেন? 7744 হতে গেলে তো 88 স্কোয়ার হতে হবে, এটা তো 88 স্কোয়ার না। এটা স্কয়ারের এরিয়া কাটছে না? if it is bent in the form of a square, এরিয়া ও আচ্ছা, এটা তো বেন্ড, মানে এটা এটা হচ্ছে আগেরটা যেটা ছিল সেটাতে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফল, আচ্ছা ওখানে ছিল একই ক্ষেত্রফল, আর এখানে কিন্তু ক্ষেত্রফল নিয়ে কথা বলেন নাই, ভুল হয়েছে একটু। এখানে ক্ষেত্রফল নিয়ে কথা বলছে না, বলছে যে ধরুন ওই যে আমরা যে একটা ইয়ে টানছিলাম না, যে 20 ফুট দৈর্ঘ্যের একটা রোপ, এটাকে একবার আমি মানে করেন ট্রায়াঙ্গেল শেপ দিলাম, একবার আমি স্কোয়ার শেপ দিলাম, একবার আমি সার্কেল শেপ দিলাম,
এই গল্পটা এখানে এখানে কিন্তু এরিয়া সমান না, আগের কোশ্চেনটায় এরিয়া সমান ছিল, ওই যে একই ক্ষেত্রের একই ক্ষেত্রফলের, হ্যাঁ। আর এখানে কিন্তু সেটা না, এখানে পরিধি সমান আসলে, হ্যাঁ, মানে সার্কামফারেন্স সমান, রাইট। তাহলে এখানে পরিধি আগে বের করতে হবে, তারপরে ওখান থেকে পরিধি সমান, এই পরিধির সমান হচ্ছে একটা স্কোয়ার, সেই স্কোয়ার এরিয়া কত। ওকে, তাহলে ভুল হয়েছে, হ্যাঁ এটা। তাহলে আসেন প্রথমে পরিধি কত হবে, 2 × পাই মানে 22/7 ইন্টু আর মানে 28, ঠিক আছে, এটা সার্কামফারেন্স। তো কত আসে সে, 88, হ্যাঁ 176, কি হবে এটা, সেন্টিমিটার। এখন এইটাকে বাঁকা করে একটা স্কোয়ার শেপ দেওয়া হয়েছে, এটাকে বাঁকা করে স্কোয়ার শেপ যখন দিব, তাহলে স্কোয়ারের সাইড হবে কত, 4টা ভাগ হবে, তাহলে সেটা কত, 44 সেন্টিমিটার। এই 44 সেন্টিমিটার সাইড বিশিষ্ট একটা স্কোয়ারের এরিয়া কত এটা জানতে চাচ্ছে, 44 এর স্কোয়ার, 44 এর স্কোয়ার, তার মানে 4 4 16 ইউনিট হিসেবে 16 আসতে হবে, তা ক্লিয়ারলি এটাই হবে আনসার, এটাই হবে, ঠিক আছে। এটা ছাড়া উপায় নাই, কেন কি দেখেন, 45 এর স্কোয়ার, ধরেন আমি 44 স্কোয়ার ক্যালকুলেট করবো না আর কি, কিন্তু 45 এর স্কোয়ার কি আমরা জানি কিভাবে করতে হয়, মনে আছে? না না, এই যে 4 × 5, 20 আর 25, তাহলে 20 25 হবে, তো 45 স্কোয়ার যদি 20 25 হয়, 44 স্কোয়ার তার চাইতে কম হবে, তো তার চাইতে কম 20 25 চাইতে কম, এখানে অপশন একটাই আছে, এটা ছাড়া তো উপায় নেই, 1936 এবং কাছাকাছি হবে, এটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইউনিটের থেকে অবশ্যই এটা করা যাচ্ছে, আর কিছু নাই, হ্যাঁ। কোশ্চেনটাই বুঝিনি স্যার, আমি আরেকবার বললাম স্যার। আগেরটা বুঝছেন? জি স্যার, আগেরটা বুঝছি। আচ্ছা, আগেরটা হচ্ছে একটা সমান ক্ষেত্রফল একটা সার্কেল থেকে বৃত্তে গেছে, তাহলে এই দুইটার ক্ষেত্রফল সমান। আর এখন বলছে একটা বৃত্তকে বাঁকিয়ে একটা স্কোয়ার করা হয়েছে, তো বৃত্তটাকে খুলতে হবে, খুললে এটা এই দড়ি হবে, এটাকে এবার স্কোয়ার বানাইছে, এটা করা হয়েছে, তার মানে তার পরিধি সমান এই দুইটা ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে পরিধি সমান, তাহলে বৃত্তের পরিধি কত সেটা বের করেছি, কত, 176। তাহলে এটা যদি 176 হয়, তার মানে এটা 176, এটা যদি 176 হয়, এখন যদি আমি স্কোয়ার টানি তাহলে কি হবে, 4টা ভাগ হয়ে যাবে, তো এক একটা সাইডে 44 করে আসতেছে, তো 44 করে আসলে এবার এরিয়া কত, এটার এটা জানতে চাওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, এখনো তো অনেক কোশ্চেন, আজকে থাকুক, হ্যাঁ, এই পর্যন্ত। কত করলাম, 325 করলাম না, 325 করলাম, মানে এরপরে নতুন নাম্বার কনসেপ্ট আর কি, একটু কথাবার্তা বলতে হবে আর কি, থাকুক আজকে, যা হয়েছে অসুবিধা নেই। তো এই পর্যন্ত কোনো সমস্যা, কোনো কোয়ারি আছে কিনা? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সেশন আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।